আশ্রয়নের এই প্রকল্পে মোট ঘর রয়েছে ২২টি। সাদা রঙের ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর প্রান্তের ৬টি ঘর। ২ বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে, মেঝে মোড়ানো হয়েছে টাইলসে। ৩টি ঘরে লাগানো হয়েছে ১.৫ টনের এসি। ঘরে রয়েছে মূল্যবান টেলিভিশন, ফ্রিজ সহ শৌখিন আসবাব। এমনকি উঠানটিতেও দেয়া হয়েছে পাকা ঢালাই। ২ স্ত্রী সন্তান ও শালিকা মিলে ১২ সদস্য নিয়ে এই ৬ ঘরে বসবাস করছেন আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। প্রকল্প আসার পরে আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে আমার এই ঘরগুলো এখানে দিয়েছে। আমার ৩ ছেলে, আমি, আমার ২ স্ত্রী, আমার স্বামী পরিত্যক্ত, আমার শালি আমার এখানে থাকে। এখানে আমার এই গরমের এবার প্রচণ্ড গরম, টিনের ঘরের ভিতরে থাকা যেত না। আমার ছেলে এসি দোকানে কাজ করে, তাই পুরনো এসি নিয়ে এসে তাই আমার জন্য এই এসিগুলো লাগাই দিয়েছে। এতটুকু যদি মনে কর সরকার এসি লাগানো আমার জন্য বাধ্য হয়েছে, কিন্তু আমি দলিলে দেখেছি এইগুলো আমার কোনো নিষেধাজ্ঞা ছিল না। আর ওই ছোট বারান্দা ঘরের মধ্যে থাকলে কুত্তা শুয়ে থাকে, তাই আমি গ্রিন দিয়েছি। মূলত ভূমিহীনদের আশ্রয়ের ঠিকানা করে দিতে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু ঘরগুলো ভূমিহীনদের পাওয়ার কথা থাকলেও পেয়েছেন সচ্ছল ব্যক্তিরা। টাকার বিনিময়ে প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিদের ম্যানেজ করে আলতাফ বাগিয়ে নিয়েছেন ৬টি ঘর। যশোরের মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের এই আশ্রয়ণ প্রকল্পেই ৬টি ঘর আলতাফ হোসেনের। অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে একসাথে ৬টি ঘর নিজের নামে নিয়েছেন তিনি। এরপর নিজের মতো সাজিয়েছেন ফ্ল্যাট বাসার আদলে। তার বিলাসী জীবনযাপন নিয়ে এলাকা জুড়ে চলছে বিশাল সমালোচনা। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কেননা তার ৩টি ছেলে, তার 3টি ঘরের প্রাপ্য, 3টি ছেলে 3টি ঘর পাবে। তার 2টো বউ আছে, সে 2 বউ তার এক ঘরে রাখা যাবে না, সে 2টো ঘর পাবে। এসি লাগানোর বিষয়, এই বিষয়টা আমি বলতে পারবো না, কেননা এটা আমি সঠিক জানি না। যেটা আমি শুনলাম, আমিও ঢাকায় থাকি। টাইলস আছে, টাইলস লাগাইছে, ঘরে এসি লাগাইছে। 16-17 বছর ধরে একটা দোকানে কাজ করে, সেখান থেকে নিয়ে এসে লাগাইছে। এখন নগদ টাকায় নিয়ে এসে কি সে এমনি দিয়েছে, সেটা তারাই জানে। উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, কোন নিয়মে একই ব্যক্তিকে এতগুলো ঘর কে দিলেন এবং কেন দিলেন তারাই ভালো জানেন। এটা হচ্ছে আরেকজনের হচ্ছে 4টা, মানে এইভাবে মিলাই মোট সর্বশেষ ঘর। কিন্তু কোন নিয়মে এই ঘরের দায়িত্বে কে ছিলেন, কারা দিলেন, কিভাবে দিলেন, এটা তারাই জানেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে এবং সত্যতা পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমরা ওটা তদন্ত করিয়েছি, আমরা প্রসেসিং এ আছে আর কি বিষয়টা। ঠিক আছে, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু আমরা জানি এবং আমরা তদন্ত করিয়েছি, আর বিষয়টা তো সত্যতা পাওয়া গিয়েছে। ঠিক আছে, আমরা এখন ব্যবস্থা নিচ্ছি। এদিকে অভিযোগের বিষয়ে আলতাফ হোসেন বলেন, প্রকৃত ভূমিহীন হিসাবেই তারা ঘর পেয়েছেন। সচ্ছলতা ফেরায় শখ পূরণ করেছেন। তার 2 ছেলে ঢাকায় চাকরি করেন, তারাই ঘরগুলো সংস্কার করেছে। ঘরে টাইলস, ফ্রিজ, এসি লাগিয়েছেন। এটা দোষের কিছু না বলেও মনে করেন আলতাফ হোসেন। সুরুজ আহমেদ, কালবেলা।